শাহালি থানা আর হচ্ছে দারুসালাম থানা। আজকের প্রোগ্রামটি হচ্ছে সবার শেষ প্রোগ্রাম আর কি। মিরপুর আদালতের প্রত্যেকটা থানায় আমাদের প্রোগ্রাম হলো, কিছু কিছু জায়গাতে ওয়ার্ড ভিত্তিক প্রোগ্রাম হচ্ছে। আপনারা জানেন যে ইফতার শুরু হবার অর্থাৎ রমজান মাস শুরু হবার মাত্র 2-3 দিন আগে আমাদের পার্টি যেহেতু গঠিত হলো, কাজেই সেভাবে কোনো সময় পাওয়া যায়নি। প্রত্যেকটা থানা ভিত্তিক ইফতার মাহফিল করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা মিরপুরে ওটা করতে পারছি। আজকে যারা আয়োজন করছেন 2 থানা মিলায়, এমনিতে জন ভিত্তিক হয়, কিন্তু এটা অনেক রকম শর্টকামিং এর পরেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। আর আমি তো মজা করে বলি যে মিরপুরে যারা আছে এক এক থানার এক এক রকম, বেশিরভাগ থানায় একটু মুসলিম ভাবকা মির্জের নাম, দারুসালাম, মিরপুর, শাহালি থানাটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গাতে একজন উনি মানুষ হয়ে আছে, মনে হয় যে এই এরিয়ার মধ্যে একটা আলাদা রহমত আছে। আপনারা আশা করি ঈদের পরে আমরা ইনশাআল্লাহ সংগঠিত আরো ঠিকভাবে হইতে পারবো, এবং পরিবর্তনের যে বারোটাটা কিছু কিছু জায়গাতে আসলে একটা, আমরা 5ই আগস্টের আগে একটা ব্যাপার ছিল যে সবাই একটা জিনিসের বিরুদ্ধে, কিন্তু ওইটা তো এখন পড়ে গেছে। এখন এই যে নিজেরা প্রতিদ্বন্দ্বিতাটা আসলে কিরকম হবে, এটা কি প্রতিদ্বন্দ্বিতা হবে, আমরা কি একে অপরের প্রতিযোগী হব নাকি শত্রু পক্ষ হয়ে উঠবো, এটা আসলে আমরা নিরূপণ করতে পারতেছি। তো আমার মনে হয় যে এই জায়গাতে একটু বেশি সংযমের চর্চা, এটাই রমজানের শিক্ষা, সেটা যেন আমরা বাকি 11 মাস লালন করি, সেই দিকে মনোনিবেশ করতে হবে। আর রমজানের পরে এই আসরের এই পরে বা আসর মাগরিবের আগে এই সময়টা দোয়া কবুলের সময়, আপনারা খাস করে দোয়া করবেন। পার্টির যেহেতু আমি একজন ছোটখাটো সদস্য, আমি পার্টির জন্য দোয়া চাইব যে যারা অ্যাকচুয়ালি মনের মতো এই তামান্নাটা রাখে পরিবর্তনের, যারা অ্যাকচুয়াল তামান্নাটা রাখে যে নতুন প্রকৃতপক্ষে নতুন একটা বন্দোবস্ত নিয়ে আসবার, তারা যেন সফল হয়। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। ভবিষ্যতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।